সো হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমরা যাবো একটা বিয়ে বাড়ি। তো তোমরা কেমন আছো? সবাই আশা করছি ভালো আছো। চলো এই ব্লগটা তোমরা দেখো। তো আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে পাণ্ডবেশ্বরে। তো এখন মা রেডি হচ্ছে, তোমরা দেখো ব্লগটা পুরো। আর আশা করছি ব্লগটা দেখে তোমাদের খুবই ভালো লাগবে। তো গাইজ দেখো, আমরা বেরোচ্ছিলাম আর সুন্দরী আমাদেরকে বলছে না, আমাকে না নিয়ে তোমরা কি করে যাবে। তো আমাকেও নিয়ে চলো, আমিও স্টলে ফুচকা খাবো, আইসক্রিম খাবো, চিকেন খাবো, তাই তো দেখছো গাইজ। তো ঠাকুমা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে এটা কখন বেরোবে। আমার মা সেই বিকেল 5টা থেকে রেডি হচ্ছে, এখন 9টা বেজে গেল, এখনও রেডি হয়নি। এবারে কি আর বলবো, সুন্দরীকে একটু আদর করে আমরা এবার বেরোবো। তো বেরোনোর আগে সবাই যখন আয়নায় নিজের মুখ দেখে নিল, সেরকম সুন্দরীও নিজের মুখটা একবার আয়নায় চেক করে নিল যে ওকে ভালো লাগছে কি না। আর আমরা এখন বেরোবো, তার আগে ঠাকুমাকে আমি জিজ্ঞেস করছি যে তুমি কি খাবে ঘরে। তো আমার ঠাকুমা কোথাও বিয়ে বাড়ি যেতে চায় না। এখানে আমরা সুন্দরীকে টাটা বাই বাই বলে এবার আমরা বেরোবো বিয়ে বাড়ির দিকে। তো গাইজ আমরা বিয়ে বাড়ির জন্য বেরিয়ে গেছিলাম। তো বিয়ে বাড়ি গেছি, আমার মা সাজতে সময় লাগিয়েছে, কিন্তু কি নিতে ভুলে গেছো? গিফট, গিফট যেটা স্পেশাল বিয়ে বাড়ির জন্য। शाबाश बेटा, बहुत बढ़िया। তো গাইস, আমরা গিফটটা নিয়ে ফেলেছি, কালেক্ট করে নিয়েছি। अच्छा ठीक है। যাও, তো গিফটটা ভুলে গেছি। ব্যাগটা কিসের জন্য নিয়ে যাচ্ছ? হ্যাঁ, এই বিয়ে বাড়ি যাচ্ছ ঠিক আছে, ব্যাগটা কি দরকার? পকোড়া খাবো, হ্যাঁ, এর ভেতরে পকোড়া রেখে খাবো আমি। তারপর এসে দেখলাম আমাদের গাড়ি রেডি আছে, আমরা সবাই গাড়িতে এবার বসে আমরা চললাম একদম পাণ্ডবেশ্বরের দিকে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ, আর তার মাঝখানে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরের ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে তোমরা পেয়ে যাও। তো গাইজ, আমরা ফাইনালি পৌঁছে গেলাম বিয়ে বাড়ি। আর এসে তো আমরা জাস্ট দেখে অবাক, মানে একদম পুরো রাজকীয় বিয়ে বাড়ি যাকে বলে, একদম সেই জিনিসটা আজকে আমরা প্রথম দেখছি। আর এই দেখো, একটা ছোট্ট পাপ্পি নিয়েছিল চোখের সামনে, আমরা মানে মিস করে দিয়েছিলাম, তাই আদর করতে পারলাম না। আমিও ভাবছিলাম তাহলে সুন্দরীকে নিয়ে এলে আমার সাথে ভালোই হতো। তো তোমাদেরকে ভিতরটা দেখাচ্ছি, ভিতরটা মানে দেখলে তোমাদের জাস্ট মাথা ঘুরে যাবে, এত কিছু মানে বলার মতো না। বাচ্চাদের হাসানোর জন্য এরকম হাস্যকর কিছু জিনিস, আর খুবই ভালো লাগছে এদেরকে দেখে। তার মধ্যে এরা মানে এত সুন্দর মানে এনজয় হচ্ছে এখানে, বলার মতো না। তো তারপর কি গাইস, আমরা বউকে দেখে নিলাম, আর বউকে এবারে আমরা গিফট দেবো। গিফট দিয়ে একটু ফটোশ্যুট করে তারপরে আমরা চলে যাবো সোজা খাবারের দিকে, কারণ আমাদের অনেক জোরে খিদে পেয়ে গেছে। আর এইখানে গাইস একজন ক্যাত মারছে, আমিও তাই ভাবলাম ওকে দেখে আমিও একটু ট্রাই করি। ওকেও ফোনটা দিয়ে আমিও একটু ক্যাত মেরে দিলাম, দুজন মিলে একসাথে একটু ক্যাত করে নিলাম। তারপরে আমরা সবাই চলে গেলাম একদম পকোড়া স্টলে। বিয়ে বাড়ি সবার আগে পকোড়া তো আমাদের খেতেই হবে। পকোড়া খেয়ে তারপরে আমরা যাব চা খেতে, আর চা খেয়ে তারপরে আরও কত কী আছে, আইসক্রিম খাবো। দেন আমরা চলে গেলাম ফুচকা খেতে। ফুচকা তো মিস করা যাবেই না। তারপর কি, ফুচকাটা আমি আগে টেস্ট করব, আর টেস্ট করার পরে মানে এত সুন্দর টেস্ট বলার মতো না গাইস, অসাধারণ ফুচকাটা করেছিল। দেন আমরা চলে গেলাম খাবার টেবিলে বসে ওয়েট করছি এবারে কখন আমরা খাবার পাবো। গাইস 3,500 লোক, কখন যে খাবার পাবো কোনো গ্যারেন্টি নেই। তো অনেকক্ষণ ওয়েট করার পর আমরা পেয়ে গেলাম ফিশ কাটলেট, দেন আমরা পনির পাসিন্দা, সাথে চানার তরকারি। আর তারপর গাইস আমাদের মেন মিশন যেটা ছিল আজকে আমার মায়ের, সেটা হচ্ছে ব্যাগে কাটলেট ভরা। তো গাইস দেখতেই পাচ্ছ তোমরা, আমার মা কী করে আস্তে করে কাটলেটটা ব্যাগের ভিতরে ঢোকাবে, মানে এত শার্প বলার মতো না গাইস। তো দেখো, এই আমার মায়ের মিশন একদম সাকসেস হয়ে গেল। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? তারপর আস্তে আস্তে আমরা সব কিছুই খেয়ে নিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা দেন চলে গেলাম একটু ফটোশ্যুট করতে এদিক ওদিক। তো খাওয়া দাওয়া কমপ্লিট, অনেক রাত হয়ে গেলে এবার আমরা যাবো বাড়ির দিকে। তো গাইজ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারটা অবশ্যই করে যেও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা।